ডাব্লিউবিপিএসসি রিসেন্টলি ডাব্লিউবিসিএস 2025-এর জন্য ইউপিএসসির মতো যে একটা হিমালয়ান যে একটা সিলেবাস রিলিজ করে দিয়েছে গাইস, সেটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। তোমাকে ফলো করতে হবে 6টি পয়েন্টস আজ থেকেই, এই ভিডিওটা দেখার সময় থেকেই, কারণ সিলেবাস যখন রিলিজ করেছে পরীক্ষা হবেই, ঠিক আছে? তারা সব থেকে বেশি বোকামি করছে যারা ভাবছে এখনও 2024-এর নোটিফিকেশানই তো আসেনি, তো 2025-কে নিয়ে ভাববো কেন। যে সিলেবাস এখানে রিলিজ হয়েছে, যারা এখন থেকে অন্তত ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা আধ ঘন্টা 45 মিনিট এরমভাবে যারা টাইম অ্যালট করতে থাকবে, মনে রাখবে 2025-এর এক্সাম যেদিনই হোক সে কিন্তু তখন বিনা পরিশ্রমে এক্সামটা ক্র্যাক করে যাবে, ঠিক আছে? তো এই নিয়ে আজকে আমি 6টি পয়েন্টস এখানে ডিসকাস করব। এর পরের ভিডিওতে আমি বুক লিস্ট নিয়ে ডিসকাস করব যে 2025-এর সিলেবাসকে ক্র্যাক করতে গেলে আমাদের কোন কোন বই এবং কোন কোন সোর্স ফলো করতে হবে। তো এখানে 6টি পয়েন্টস মন দিয়ে দেখে নাও তোমারই জন্য, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কি, দেখো এই সিলেবাসটা কাদের জন্য, মানে এই সিলেবাসটার আগে তুমি কি জানতে হবে, কি, ঠিক আছে? সিলেবাস একটা তালা, ওটার চাবি হচ্ছে কি। তা সিলেবাসটাকে খুলতে গেলে তোমার মধ্যে সবার প্রথমে যে স্কিল তৈরি করতে হবে সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল পাওয়ার, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের উপরে এবার আর ফ্যাকচুয়াল দিয়ে কাজ চলবে না। ইভেন যারা 2024 পর্যন্ত এক্সাম দিয়ে এলো তারা একটা স্ট্যাটিক ওয়েতে পড়াশোনা করছে, এমসিকিউজ প্লাস কি মুখস্থ করবো, এক্সাম হলে গিয়ে লিখে দেবো, কারণ এমসিকিউজের ওপরে চলছিল। কিন্তু এখন থেকে সেটা চলবে না, তোমার ভেতরে অ্যানালিটিক্যাল পাওয়ার গ্রো করতে হবে। রাইটিং স্কিলের উপর প্রচুর প্রচুর ফোকাস দিতে হবে লং টাইমের জন্য। এরম নয় যে পরীক্ষার নোটিফিকেশান এসে গিয়েছে এবার আমি হুটোপাটি করে 10টা রাইটিং করে নিলাম, না। লং টাইমের জন্য ধরে রাখো 10 মান্থস, মিনিমাম 10 মান্থস যদি তুমি রাইটিং স্কিলের ওপর ফোকাস করো তবে এই সিলেবাসটা ক্র্যাক করা তোমার পক্ষে পসিবল। আর এই অ্যানালিটিক্যাল পাওয়ার, রাইটিং স্কিল, এগুলো কি করে বাড়বে? প্র্যাকটিস, সিম্পল কথা, প্র্যাকটিস। তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট তোমাকে এখন থেকে মাথায় রাখতে হবে যে আমার যুদ্ধ হলো ডাব্লিউবিসিএস 2025, আমার উইপন হলো অ্যানালিটিক্যাল পাওয়ার অ্যান্ড রাইটিং স্কিল অ্যালং উইথ প্র্যাকটিস। ওকে, পয়েন্ট নাম্বার 2, যতদিন না ডাব্লিউবিসিএস 2024 মেন্স হচ্ছে, যতদিন না দেখছো 2024-এর মেন্স পরীক্ষাটা সংগঠিত হচ্ছে, তুমি ডাব্লিউবিসিএস 2025-এর মেন্সের প্রিপারেশান নিতে চলো অল্প অল্প করে, ঠিক আছে? কারণ ডাব্লিউবিসিএস 2025-এর মেন্সেই ম্যাক্সিমাম কি নিউ সাবজেক্টস, নিউ স্কিমস, তাই না, অ্যালট হয়েছে এবং সেটা ডেসক্রিপটিভ টাইপ। তা এটা আমি তোমাদের একটা টিপস দেবো যে ডাব্লিউবিসিএস 2024-এর মেন্স এক্সাম পর্যন্ত তুমি ডাব্লিউবিসিএস 2025-এর মেন্সের প্রিপারেশান নিতে চলো ধীরে ধীরে, অল্প অল্প করে, ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা যেমন পারো তেমন। ওকে, নেক্সট পয়েন্ট, লেখো, যত পারো লেখো, লেখার ওপরে ফোকাস দিয়ে দাও। কারণ ডেসক্রিপটিভ টাইপ তুমি কি না ফেস করতে যাচ্ছ, এক্সাম যখন তুমি দেবে তুমি দেখবে তোমার হাত ব্যথা হয়ে যাবে। কারণ 2টো করে পেপার এক্সাম হয় কিন্তু মেন্স, একটা সকাল 9টা থেকে 12টা, একটা দুপুর 2টো থেকে 5টা। তাহলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর লেখা তোমায় লিখতে হবে। তোমার ব্রেন ভাবার আগে তোমার হাত লিখে ফেলবে, এরম প্র্যাকটিস হতে হবে। স্পেশালি ইংলিশ রাইটিংয়ের উপর পুরো ফোকাস দিয়ে দাও। দেখো এই সিলেবাসটা কিন্তু যারা ইংলিশের সিকান্দার, যাদের ইংলিশের ওপরে ভালো দখল আছে, তারা এই সিলেবাসটা খুব তাড়াতাড়ি খেয়ে ডাইজেস্ট করে দেবে। যার জন্য ইংলিশ রাইটিংয়ের ওপর পুরো ফোকাসটা দিয়ে দাও, তোমার বাকি সাবজেক্ট অটোমেটিক্যালি রেডি হতে থাকবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, যদি তুমি ইংলিশে কাঁচা হও এই মুহূর্ত থেকে ইংলিশে তোমার দখল বাড়াও, এই মুহূর্ত থেকে, যে মুহূর্তে তুমি কি না এই ভিডিওটা দেখছো, ঠিক আছে? বিভিন্ন বই ফলো করতে হবে, ম্যাগাজিন ফলো করতে হবে এবং তার সিলেক্টেড চ্যাপ্টার, সিলেক্টেড কিছু জিনিস পড়তে হবে, পুরো ম্যাগাজিনটা পড়তে হবে না। এইগুলো যদি তুমি শিখতে চাও যে ইংলিশের জন্য আমি কিভাবে প্রিপারেশান নেবো, কত সহজে নেবো, বিভিন্ন ম্যাগাজিন বই পড়ার টাইম যদি না থাকে, তাহলে সিম্পল তোমার জন্য একটা সলিউশন, আমাদের ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স। 80% মার্কসের গ্যারান্টি আমরা তোমাকে দিচ্ছি যে প্রিলিমসেও তুমি 80% পাবে, মেন্সের ইংলিশ রাইটিংয়েও তুমি 80% পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করে দেখতে পারো। পয়েন্ট নাম্বার 5, নতুন সাবজেক্টসগুলো অল্প অল্প করে লেখা বা শেখা শুরু করে দাও।
যেমন এথিক্স, ইন্টেগ্রিটি, অ্যাপটিটিউড, নতুন সাবজেক্ট, তুমি একদমই জানো না কি, আমাদের চ্যানেলে তার মাস্টার ক্লাস চলছে ফ্রিতে, সেটা তুমি দেখতে পারো। ইংলিশ এসে রাইটিং, এটা স্টার্ট করে দাও, কারণ এই এসেটা কি কোরিলেটেড টু এথিক্স, যার জন্য এথিক্স, ইংলিশ রাইটিং এগুলো শুরু করে দাও। এই দুটোরই ফ্রি মাস্টার ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে চলছে, এই চ্যানেলে। টেক অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেক বলে একটা সাবজেক্ট আছে, তুমি সেটা স্টার্ট করে দাও। ইন্ডিয়ান সোসাইটি আছে, ঠিক আছে, GS3-তে পার্ট 5, GS3-তে মেন্সে ইন্ডিয়ান সোসাইটি আছে, তুমি ইন্ডিয়ান সোসাইটি পড়া স্টার্ট করে দাও। ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে মেন্স এক্সামে, তুমি ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ো, বিশেষ করে ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়ো, যেমন ধরো এল নিনো কি, কোরিওলিস এফেক্ট কি, কোরিওলিস ফোর্স কি, এগুলোর ওপরে, ঠিক আছে, ট্রপিক্যাল সাইক্লোন কি, এগুলো পড়তে থাকো। অ্যান্ড বেঙ্গল আর্টস অ্যান্ড কালচার, এই এই সাবজেক্টগুলো নিউ সাবজেক্ট, যেগুলো এতদিন পর্যন্ত কোনো পরীক্ষার্থী অ্যাসপিরেন্ট পড়েনি, কারণ এগুলো সমস্ত ম্যাক্সিমামটাই ইউপিএসসি থেকে কপি করা, ইউপিএসসি ছেলেমেয়েরা পড়েছে। এই সাবজেক্টগুলো নতুন সাবজেক্ট, তোমাকে আজকে এখন থেকেই একটু একটু করে স্টার্ট করতে হবে। স্পেশালি এথিক্স, ইংলিশ রাইটিং, এই দুটো হাতের সামনে আছে, এই দুটোই স্টার্ট করে দাও। আমাদের চ্যানেলে তো ভিডিও পড়ে আছে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমাদের থেকে হেল্প নাও, আমরা তো হেল্প করার জন্যই বসে আছি। লাস্ট পয়েন্ট বাট নট দ্য লিস্ট, মনে রাখবে এই সমস্ত তোমার কাজ, যে 5টা পয়েন্ট আমি আগে বললাম, সেগুলো ডিপেন্ড করছে একজন গাইডের উপর, ঠিক আছে, যে তোমাকে গাইড দেখাবে, মানে একজন মেন্টরের ওপর, তাই না, এক্সপিরিয়েন্স মেন্টরের উপর। গাইডলাইন তোমার দরকার, যে কোন চ্যাপ্টার প্রিলিমসের জন্য পড়বো, কোন চ্যাপ্টার মেন্সের জন্য পড়বো, তাই না, সিলেবাসটাকে ব্রেক ডাউন করতে হবে নিজের মতো করে, তার জন্য গাইড নাও। অ্যান্ড নেক্সট হচ্ছে কি না, খাতা চেক করার মানুষদের দরকার। তুমি শুধু রাইটিংয়ের পর রাইটিং করে গেলে কেউ তোমার খাতা চেক করছে না, তুমি এইভাবে বেশি দিন টানতে পারবে না, যার জন্য খাতা চেক করার মানুষের দরকার, ঠিক আছে। আর এর সম্পূর্ণ সমাধান আমাদের কাছে আছে তোমার জন্য, সেটা হচ্ছে কি না, আমাদের ইংলিশ অনলাইন ফাউন্ডেশন কোর্স। ইমিডিয়েটলি জয়েন করো, এই কোর্সটা তোমার জীবন বদলে দেবে, আই গ্যারান্টি ইউ, এই কোর্সটা তোমার জীবন বদলে দেবে। ইংলিশ নিয়ে, ইংলিশ রাইটিং নিয়ে, এথিক্স নিয়ে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, জীবন বদলে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই কোর্সে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নতুন টপিকের সঙ্গে কি না, বুকস নিয়ে আমরা ডিসকাস করব নিউ সিলেবাস অনুযায়ী। থ্যাঙ্কস ফর ওয়াচিং।